নমস্কার বন্ধুরা, মধুমিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ফ্রুট কেক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সামনেই তো বড়দিন আসছে, তাই জন্য ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এর আগেও বাড়িতে অনেকবার কেক বানিয়েছি, তবে শেয়ার করা হয়নি। আর এটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। ভিডিওটা পুরো দেখুন কিভাবে আমি করছি। প্রথমে আমি যত রকমের ড্রাই ফ্রুটস আছে সেগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এবার একটুখানি ময়দা নিলাম, সেই ময়দার মধ্যে টুটি ফুটি আর ড্রাই ফ্রুটসগুলো একটু মিক্স করে রাখছি, যাতে কেকের সাথে মেশানোর পরে এগুলো নিচে না চলে যায়। এক এক করে সমস্ত ড্রাই ফ্রুটস আর টুটি ফুটি ময়দার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এটা একটু চকলেট ফ্লেভার পছন্দ করি বলে চকলেট কেক বানাচ্ছি। তো তার মধ্যে চকলেট সিরাপ আর কফি পাউডার মেশাচ্ছি, যাতে কালারটাও সুন্দর হয় আর গন্ধটাও খুব ভালো আসে। ড্রাই ফ্রুটসগুলো আর টুটি ফুটিগুলো মিক্স করে নিলাম, নিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি। অল্প কিছু রেখে দিয়েছি, এগুলো পরে দেবো। এবার কেক টিনটা আমি রেডি করে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা আমি হাতে করেই ভালো করে মাখিয়ে নিচ্ছি ভেতরটায়। এটা একটা 7 ইঞ্চির কেক টিন। এর মধ্যে এবার একটু কিছু ময়দা ছড়িয়ে ডাস্ট করে দিচ্ছি, দিয়ে এবার পুরো ভেতরটায় ময়দার একটু লেয়ার করে নিচ্ছি। এইভাবে ঠুকে ঠুকে পুরো জায়গাটায় ময়দাটা লেয়ার করে নিলাম। এইবার আমি শুকনো উপকরণগুলো তৈরি করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি এই বাটিতে মেপেই 1 বাটি ময়দা দিলাম। এবারে আটা মেশালাম। এটা আমি আটা ময়দা মিক্স করে করেছি, আর তার সাথে একটু সুজিও দিয়েছি। সুজিটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এক বাটি সুজি দিলাম। এবার এগুলোকে ভালো করে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি, যাতে কোনো দানা না থাকে। সব উপকরণগুলো ভালো করে চেলে নিলাম, নিয়ে মিক্স করে দিচ্ছি ভালো করে হাত দিয়ে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়েছি। চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এখানে প্রায় 2 বাটি মতন চিনি, যে বাটিতে আমি মেপে ময়দা দিচ্ছি সেই বাটিরই 2 বাটি চিনি দিলাম। চিনিটাকেও মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, এটাও মিশিয়ে দিচ্ছি ভালো করে হাত দিয়ে। আমি এই পুরোটা মেশানোটা হাত দিয়েই করছি, কারণ হাত দিয়ে মেশালে ভালোভাবে মিক্সটা হবে, কোনো ডেলা থাকবে না। আমি অল্প অল্প করে দুধের সাথে দিচ্ছি আর ভালো করে মিক্স করছি। শুকনো উপকরণগুলো সব হয়ে গেছে মেশানো।
এইবার হালকা গরম দুধ উষ্ণ থাকতে থাকতে মেশাবো। তার আগে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা, বেকিং পাউডার 1 চামচ ভর্তি করে দিচ্ছি, আর বেকিং সোডা 1/2 চামচ মতন দিচ্ছি। ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু আমি দারচিনি গুঁড়ো দিলাম, যাতে আটা বা ময়দার কোনো গন্ধ না থাকে। ভালো করে মিশিয়ে নিলাম। এই কেকটায় আমি ডিম ব্যবহার করছি না, ডিম ছাড়াই তৈরি করছি। এবার হালকা হালকা অল্প অল্প করে হালকা গরম দুধ আমি মেশাতে থাকবো। একবারে পুরোটা দেব না, অল্প অল্প করে মেশাবো, যতটা লাগবে পরিমাণ বুঝে। দেখুন ব্যাটারটা বেশ ঠিক হয়ে গেছে, আর একটু দুধ দেব। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে ব্যাটারটা বেশ পাতলাও হয়ে গেছে। এর মধ্যে আমি সাদা তেল, যেটা আমরা রান্না করি সেই সাদা তেল দিচ্ছি। বাটার দিলেও হয়, তো আমি বাটার দিচ্ছি না, আমি সাদা তেল দিয়ে করছি। বড় চামচে 2 চামচ সাদা তেল দিলাম। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আপনাদের ফ্লেভার যেটা পছন্দ সেই এসেন্স দিতে পারেন, আমি ভ্যানিলা দিচ্ছি। এরপর আমি এর মধ্যে চকলেট সিরাপটা মেশাবো। কোকো পাউডার দিলেও হতো, আমার কোকো পাউডারের ফ্লেভারটা ঠিক ভালো লাগেনি, তাই আমি চকলেট সিরাপ দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এরপরে আমি কফি পাউডারের একটা ছোট্ট পাউচ নিয়েছি, সেটাও এর সাথে মিশিয়ে দেব। কালারটা দেখুন কত সুন্দর এসছে। ব্যাটারটা একদম মসৃণ হয়ে গেছে। এবার আমি কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি খেজুর, এগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দেবো যাতে পুরোটাতেই মিশে যায়, তলায় না জমে যায়।
একবার একটু মিশিয়ে দেব। হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে একটু সাজিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো কেটে কেটে। একটু কাজু বাদাম আর একটু আমন্ড বাদাম আর কিশমিশ আমি ওপর থেকে সাজিয়ে দিচ্ছি, একটু টুটি ফুটিও দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে বলে। একটু মোরব্বা কুচি কুচি করে সেটা ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো কিছু যদি আপনাদের পছন্দ না হয় সেটা নাও দিতে পারেন, বা এর সাথে আরও কিছু অ্যাড করতে চাইলে নারকোল বা ব্ল্যাক কিশমিশ বা চেরি সেগুলো এতে মেশাতে পারেন। সবগুলো সাজিয়ে দিয়েছি, বেশ সুন্দর হয়েছে দেখতে। এবার একটু টিনটা ধরে 5-6 বার ট্যাপ করে নেবো যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। এবার মাইক্রো ওভেনটাকে আমি প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিট। ওর ভেতরে হাই ফ্লেমে 30 মিনিট মতো বেক করতে দিচ্ছি। তিরিশ মিনিট পর কেকটা বের করেছি, দেখুন এইভাবে সুন্দর ফুলে উঠেছে, সাইডগুলো নিজে থেকেই ছেড়ে এসছে। আমি কেকের ভেতরে চামচ দিয়ে ছুরি দিয়ে দেখছি যে ভেতরে লেগে আছে কিনা, দেখলাম বেশ সুন্দর হয়েছে, তার মানে কেকটা পুরো রেডি। তো আপনারা সবাই যে ভিডিওটা দেখছেন সবাইকে আমার অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন, আর অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো। আর সবাইকে বলছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। কেক টিন থেকে আমি খুলে নিলাম একটু ঠান্ডা করে, এবারে এটাকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখুন সুন্দরভাবে উঠে এসছে। আর একটা লাইক দেবেন প্লিজ, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা দেখছেন চ্যানেলটা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এবার আমি ঠান্ডা হয়ে গেছে কেকটা, আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন একদম স্পঞ্জি হয়েছে। হালকা একটু গরম ছিল তাই হাত দিয়ে তুলতে পারছিলাম না। এই দেখুন কেকটা কাটার পরে একদম ভেতর পর্যন্ত কতটা স্পঞ্জি।